আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো আপনি অহংকারী কিনা বা আপনার ভিতর অহংকার আছে কিনা সেটি কিভাবে বুঝবেন, সেই বোঝার উপায় বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। সবাইকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অহংকার নেক আমল ও সওয়াবকে নষ্ট করে দেয়। যার অন্তরে অহংকার আছে সে জান্নাতে যেতে পারবে না বলে একাধিক সহিহ বর্ণনা থেকে প্রমাণিত। সহিহ মুসলিমে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এক হাদিসে আছে, যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। অনেকের অন্তরে অহংকার বিদ্যমান থাকা সত্ত্বেও নিজেকে অহংকার মুক্ত মনে করে থাকেন। তিনি উপলব্ধি করতে পারছেন না যে তার মনে অহংকার বাসা বেঁধেছে। প্রিয় দর্শক, চলুন এবার জেনে নেই নিজের ভেতর অহংকার আছে কিনা সেটি বোঝার উপায়। 1 নম্বর, নিজেকে শ্রেষ্ঠ এবং অন্যকে তুচ্ছ ভাবার বদঅভ্যাস থাকলে বুঝে নেবেন আপনি নিশ্চিত অহংকারী। ঠিক এই দোষেই অভিশপ্ত হয়েছিল ইবলিস। হযরত আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার নির্দেশের বিরোধিতায় সে আল্লাহ তাআলাকে যুক্তি দেখিয়েছিল, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এটি সূরা আরাফের 12 নম্বর আয়াতে বলা হয়েছে। অতএব আমি কি তাকে সিজদা করব যাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন? এটি সূরা ইসরার 61 নম্বর আয়াতে বলা হয়েছে। এই অহংকারের প্রতি উত্তর আল্লাহ তাআলা ইবলিসকে এভাবে দিয়েছেন, বের হয়ে যাও এখান থেকে, কেননা তুমি অভিশপ্ত। এটি সূরা সাদের 76 নম্বর আয়াতে বলা হয়েছে। আর 2 নম্বর হলো সত্যকে অস্বীকার করা। নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা আর অসংখ্য দাম্ভিক সত্য প্রত্যাখ্যান করেছিল। ফেরাউন বলেছিল, আমি তোমাদের রব বা আমি তোমাদের বড় রব। সত্যকে অস্বীকার করার প্রবণতা থাকলে বুঝে নিতে হবে যে ভিতরে লালিত হচ্ছে ঘৃণ্য অহংকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে কোনা পরিমাণ অহংকার রয়েছে। তখন এক ব্যক্তি প্রশ্ন করল, লোকেরা চায় যে তাদের পোশাক সুন্দর হোক, জুতা জোড়া সুন্দর হোক। জবাবে তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। অহংকার হলো সত্যকে দম্ভের সঙ্গে পরিত্যাগ করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। 3 নম্বর হলো হাঁটা চলায় বরত্ব প্রকাশ করা অহংকারীদের কাজ। বর্তমান সমাজে দেখা যায় পেছনে দলবল নিয়ে কিছু মানুষ এমন ভাবে চলেন যেন আল্লাহর সৃষ্টির মধ্যে তিনি শ্রেষ্ঠ। এ ধরনের সামান্য লক্ষণ দেখেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবধান করেছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছন পেছন একদল লোককে চলতে দেখে খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চাবুক দিয়ে আঘাত করলেন। এতে চমকে উঠে তিনি জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি হে আমিরুল মুমিনিন? জবাবে খলিফা বললেন, এটা অনুসরণকারীর জন্য লাঞ্ছনাকর এবং অনুসৃত ব্যক্তিকে ফিতনায় বা অহংকারে নিক্ষেপকারী। 4র্থ হলো অর্থ সম্পদ ও সৌন্দর্যের কারণে অন্যের প্রতি অন্তরে তুচ্ছ ভাব উদ্বেগ হওয়াটা অহংকারের লক্ষণ। একদিন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
তার কালো মায়ের দিকে ইঙ্গিত করে তাচ্ছিল্য করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিয়ে বলেন, হে আবু যর, তুমি তাকে তার মায়ের নামে তাচ্ছিল্য করলে? তোমার মধ্যে জাহিলিয়াত রয়েছে। এটি সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 30। 5 নম্বর হলো দরিদ্র মানুষ ও অধীনস্থদের সঙ্গে খারাপ ব্যবহার করা অহংকারের একটি বড় আলামত। প্রভাব খাটিয়ে যারা এদের হক নষ্ট করে তাদের শাস্তি অত্যন্ত লাঞ্ছনাকর। এই ধরনের ব্যক্তিকে কিয়ামতের দিন পিঁপড়া সদৃশ্য করে লাঞ্ছনাকর অবস্থায় হাঁটানো হবে। এটি তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2492। আর 6 নম্বর হলো ভুল স্বীকার না করা এবং নিজের ভুল অন্যের উপর চাপিয়ে দেওয়া অহংকারীদের কাজ। আব্দুর রহমান বিন মাহদি রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা এক জানাজায় ছিলাম। সেখানে ওয়াইদুল্লাহ বিন হাসান উপস্থিত ছিলেন, যিনি তখন রাজধানী বাগদাদের বিচারপতির দায়িত্বে ছিলেন। আমি তাকে একটি মাসআলা জিজ্ঞেস করলে তিনি ভুল জবাব দেন। তখন আমি বললাম, আল্লাহ আপনাকে সংশোধন হওয়ার তৌফিক দিন। এ মাসআলার সঠিক জবাব হলো এই। তখন তিনি কিছুক্ষণ দৃষ্টি অবনত রাখেন, অতঃপর মাথা উঁচু করে 2 বার বলেন, এখন আমি প্রত্যাবর্তন করলাম এবং আমি লজ্জিত। অতঃপর বলেন, ভুল স্বীকার করে হকের লেজ হওয়া বাতিলের মাথা হওয়ার চেয়ে আমার কাছে অধিক প্রিয়। 7 নম্বর, নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভাবা অহংকারের বড় আলামত। মানুষ ও সকল প্রাণী আল্লাহর দয়ায় চলে, কাউকেই আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করেননি। তাই যারা নিজেদের স্বয়ং সম্পূর্ণ ভেবে অন্যকে অবজ্ঞা করে তাদের ব্যাপারে রয়েছে কঠোর হুঁশিয়ারি। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে, কারণ সে নিজেকে অভাব মুক্ত মনে করে। এটি সূরা আলাকের 6 এবং 7 নম্বর আয়াতে বলা হয়েছে। অতএব এই সকল দলিল ভিত্তিক আলোচনা থেকে এটি প্রতীয়মান হয় যে অহংকারীরা চূড়ান্ত ভাবেই বিফল। মনের কোণে ঠাঁই নেওয়া সুপ্ত অহংকার দূর করতে না পারলে সকল পুণ্যের কাজই বৃথা। তাই প্রত্যেক মুমিনের উচিত অহংকার দূর করার প্র্যাকটিস করা বা অভ্যাস করা। এ সম্পর্কে প্রখ্যাত তাবিঈ হযরত আব্দুল্লাহ ইবনু হানজালা রাহমাতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা বর্ণনা করে বলেন, সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনু সালাম মাথায় এক বোঝা খড়ি নিয়ে যাচ্ছিলেন। তাকে বলা হলো, আপনি কেন এই কাজ করছেন? আল্লাহ তো আপনাকে সচ্ছলতা দিয়েছেন, যাতে এমন না করলেও আপনার চলে। তিনি বলেন, অন্তরের অহংকার ও অহংকার বোধকে আহত করতে চাই, কারণ আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অহংকার মুক্ত জীবন যাপনের তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।